আপনারা এ বিষয়ে অবগত আছেন যে ইতালি এম্বাসি 17 অক্টোবর একটি প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দিয়েছিল ইতালি ভিসা কার্যক্রম এবং অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত সমস্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল প্রেফেক্টুরায় পুনরায় যাচাই বাছাইয়ের জন্য। তবে অনেক হতাশার মাঝে কিছুটা হলেও আশার বাণী যে ভিএফএস গ্লোবাল এবং ইতালি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট বুকিং কার্যক্রম পুনরায় চালু করেছে এবং এটাও আপনারা জানেন যে কিছুটা হলেও ভিসা ইস্যু হচ্ছে এবং অব্যাহত আছে। বিষয়টা যদিও আমি বেশ কিছুদিন যাবৎ শুনে আসছি, তারপরেও আমি এ বিষয়ে কথা বলিনি, কারণ হচ্ছে আমি অথেন্টিক তথ্য ছাড়া কোনো কিছু জানাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো হঠাৎই একটি ভাই আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে ফলো করে আসছিল এবং আগামীকাল 17 ডিসেম্বর তার অ্যাপয়েন্টমেন্ট পেলে সে আমাকে ডি ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা চায় এবং আমি তাকে ডি ফর্ম ফিল আপ করে দিই এবং তিনি তার সমস্ত ডকুমেন্টস আমার কাছে প্রোভাইড করে। অবশ্য আমি তার কাছে অনুমতি নিয়েই ভিডিওটি বানাচ্ছি এবং আপনাদেরকে আমি অ্যাপয়েন্টমেন্টটা দেখাবো প্রমাণস্বরূপ, যাতে কোনো প্রকার বিভ্রান্তির সৃষ্টি না হয়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টটা দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভাইটি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন 16 তারিখ ডিসেম্বরের, অবশ্য বন্ধের দিন ছিল, এবং তার অ্যাপয়েন্টমেন্ট ডেট ফিক্সড হয়েছে 17 ডিসেম্বর 2024 দুপুর 12টায় চিটাগাং এম্বাসিতে। ভাইটি আমাকে জানিয়েছে তিনি আর তার মামা একই দিনে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছিলেন এবং তাদের নূল্যস্থা একই মালিকের। অবশ্য তিনি পাননি, তার মামা পেয়েছেন এবং তিনি হয়তোবা জুলাইতে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন। তবে আপনি কোন মাসে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন এটা বস্তুত তেমন কোনো বিবেচ্য বিষয় না। এখন বিবেচ্য বিষয় হচ্ছে প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস বা প্রেফেক্টুরাতে যাচাই বাছাইয়ের পরে যে এলিজিবল হবে তাকেই অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া হবে। তো আপনারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন এবং যে ইমেল দিয়ে অ্যাপ্লাইটা করেছিলেন, অবশ্যই সেটা নিয়মিত চেক দিবেন। সপ্তাহে একদিন হলেও আপনারা চেক দিবেন এবং দেখবেন যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কিনা। আর কারো যদি ডি ফর্ম ফিল আপ বা ভিসা প্রসেসিং সংক্রান্ত কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আমি যতটুকু জানি বা পারি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।